আসসালামু আলাইকুম। আজ শুধু আমরা আজকে একত্রিত হয়েছি ফোমের ব্যবহার সম্পর্কে ব্যবহারিক ক্লাস নেওয়ার জন্য। আর এই ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ কফিলউদ্দিন, স্টেশন অফিসার। আমার সাথে আছে আমার সহকর্মী আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, স্টেশন অফিসার বাসখালী সংযুক্ত আকার। এবং আমাদের সাথে আমাদের দুজন সহকারী হিসেবে দুজন ফায়ার ফাইটার আছে, রুবেল হাওলাদার এবং রাজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা ফোমের ক্লাস থিওরিটিক্যাল ক্লাস আমাদের নেওয়া হয়েছে। তারপরেও আমরা ফোম সম্পর্কে একটু ব্যবহার করার আগে ফোম সম্পর্কে একটু সামান্য জেনে নিব। প্রথম হচ্ছে ফোম কি। ফোম হচ্ছে এক ধরনের কেমিক্যাল যৌগ, যেটি যে কোনো ধরনের তরল পদার্থের আগুন নির্বাপনের সময় ব্যবহৃত হয়ে থাকে। এটি ব্যবহার করার ফলে যে সুবিধা আমরা পেয়ে থাকি, প্রথমে হচ্ছে এটি তাপকে প্রশমিত করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটি ফেনা তৈরি, ওই তরল পদার্থের উপরে ফেনা তৈরি করে অক্সিজেনকে বাধাপ্রাপ্ত করে। এই হচ্ছে ফোমের সর্বাধিক উপকারিতা। ফলে ইজিলি, খুব সহজভাবেই অগ্নি নির্বাপিত হয়। ফোমটা আমরা কিভাবে গঠিত হয় সেটা একটু জানি। ফায়ার সার্ভিসে সাধারণত কেমিক্যাল ফোম ব্যবহৃত হয়। এছাড়া আরও অনেক ধরনের ফোম রয়েছে, যেমন প্রোটিন কনসেন্ট্রেট ফোম, তারপর হচ্ছে ক্লোরোপ্রোটিন কনসেন্ট্রেট ফোম ইত্যাদি। তো আমরা যেটি মূলত ব্যবহার করে থাকি সেটি হচ্ছে কেমিক্যাল ফোম। এই কেমিক্যাল ফোমে আমরা কি কি যৌগ ইউজ করে থাকি? 8% সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমরা যখন 13% পটাশিয়াম সালফেট দ্রবণ যোগ করি এবং এর সাথে স্টেবিলাইজার হিসেবে স্যাপ9 অথবা টার্কিশ রেড অয়েল যোগ করে আমরা কেমিক্যাল ফোম তৈরি করে থাকি। ফোমের যখন ব্যবহার করতে যাই আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিসে আমরা তেলের আগুনের নির্বাপনের ক্ষেত্রে আমরা সবসময় ফোমটা ব্যবহার করে থাকি। তো আমরা ফোম ব্যবহারের ক্ষেত্রে আমরা ফোমটা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন আমাদের যে গাড়িগুলো রয়েছে, আমাদের যেমন ফোম টেন্ডার, কেমিক্যাল টেন্ডার, RFT1, RFT2 বা RFT3, এসব গাড়িতে আমাদের সরাসরি ফোম রয়েছে। আমরা সেখান থেকে আমাদের ফোমের অনুপাতটা ফোম এবং পানির অনুপাত 10:1 দিয়ে আমরা পানিটা ব্যবহার করে থাকি। ফোম এবং পানি মিশ্রিত করে একসাথে বাতাসের উপস্থিতিতে, সেখানে যদি আমাদের পানি যদি 4000 লিটার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফোম থাকে 400 লিটার। তাহলে আমরা 10:1 দিয়ে আমরা সেটা মিক্স করে আমরা পানিটা ব্যবহার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফোম, এটা কেমিক্যাল টেন্ডার। আমাদের কেমিক্যাল টেন্ডারের উপরে আমরা দেখছি যে এখানে একটা কি আছে, ফোম ক্যানন রয়েছে, যার মাধ্যমে আমরা অনেক দূরে কিন্তু পানিটা নিক্ষেপ করতে পারি। এছাড়াও আমরা এই ধরনের সুযোগ সুবিধা যদি না থাকে, আমরা যে কোনো জায়গাতে আমাদের ম্যানুয়ালি আমরা খুব ইজিলি কিন্তু আমরা ফোম ব্যবহার করতে পারি ফোম ক্যানের মাধ্যমে, যার মাধ্যমে আমরা খুব ইজিলি ব্রাঞ্চ পাইপ এবং আমাদের এর জন্য আলাদা যে ব্রাঞ্চ পাইপ আছে, ফোম মেকিং ব্রাঞ্চার 10 বা ফোম মেকিং ব্রাঞ্চার 2, এগুলো ব্যবহার করে আমরা ইনলাইন ইলেকট্রিকের মাধ্যমে ফোম ব্যবহার করতে পারি। যে ব্রাঞ্চারটা হাতে নিয়েছি এটা হচ্ছে ফোম মেকিং ব্রাঞ্চার 10। এটি দিয়ে আমরা সরাসরি পানিকে, ফোম মিশ্রিত পানিকে আমরা আগুনে নিক্ষেপ করতে পারবো। অবশ্যই আমরা তেলের আগুনের ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের ব্রাঞ্চার ব্যবহার করে থাকি। তো এই ব্রাঞ্চারটা ফোম মেকিং ব্রাঞ্চার 10 এবং 2 দুইটা ব্রাঞ্চার রয়েছে। তবে এই ব্রাঞ্চার ব্যবহারের আলাদা একটা সুবিধা রয়েছে, যা হচ্ছে এই ব্রাঞ্চারটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের সরাসরি ফোম যে ক্যান সেটা ক্যারি করতে হয় না। আমাদের ইনলাইন ইন্ডাক্টরের মাধ্যমে আমরা লাস্ট ডেলিভারি হাউসের আগের ডেলিভারি হাউসে আমরা ইনলাইন ইন্ডাক্টরটা সেট করে আমরা সরাসরি ফোম ক্যান ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি ফোম মেকিং ব্রাঞ্চার 2 ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদেরকে ইনলাইন ইন্ডাক্টরটা সাথে আমাদের যে ফোম ক্যান আছে সেটা আমরা নিয়ে ঘুরতে হবে। আমরা যেই যন্ত্রটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের ইনলাইন ইন্ডাক্টর, যার মাধ্যমে আসলে যার ব্যবহার ছাড়া আমরা ফোম ক্যানের মাধ্যমে কিন্তু আমরা ফোমটা ব্যবহার করতে পারবো। এই ইনলাইন ইন্ডাক্টরের মাধ্যমে ফোমটা পানির সাথে মিশ্রিত করতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেগুলেটর রয়েছে, যার মাধ্যমে 1, 2, 3, 4 এর মাধ্যমে কিন্তু আমরা ফোমটা বেশি বা কম দিতে পারি। এবং এখানে আমাদের এখানে একটা লক রয়েছে, যেটা হচ্ছে থার্মোফ্লোরাইড লক। আমরা দেখতে পাচ্ছি এটা এভাবেই আমরা সরাসরি লাগিয়ে আমরা এটা ফোম ক্যান, যে আমাদের যে ফোম ক্যান রয়েছে, ফোম ক্যানের মধ্যে আমরা সরাসরি এইভাবে যদি দিয়ে দিই, তাহলে এখান থেকে আমাদের ফোমটা এটার মাধ্যমে যাবে। এবং এখানে অবশ্যই আমরা যদি এখানে এটা ডেলিভারি নেই, আমরা যদি আগুনের থেকে দূরে রাখতে চাই,
যেমন আমরা যদি আগুন থেকে দূরে রাখতে চাই তাহলে আমরা এখানে একটা ডেলিভারি হোজ লাগিয়ে আমরা সরাসরি ব্রাঞ্চার দিয়ে সেখানে কাজ করতে পারবো, যেটা ফোম মেকিং 10 দিয়ে। কিন্তু আমাদের যদি ফোম মেকিং 2 দিয়ে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই এটা আমাদের এই ইয়েটা সাথে রাখতে হবে। তো আমাদের এই ইনলাইন ইন্ডাক্টরের একটা লক রয়েছে যেটা হচ্ছে কুইক রিলিজ লক, এবং এটা হচ্ছে থার্মাফ্লোরাইড লক। আমাদের এখানে যে পাইপটার মাধ্যমে আমরা যেটা ফোম ক্যানের সাথে সরাসরি কানেক্টেড থাকে, যেটা হচ্ছে করোগেটেড ফ্লেক্সিবল পাইপ, এই পাইপের মাধ্যমেই সরাসরি ফোমটা আমাদের যে ইনলাইন ইন্ডাক্টর থেকে আমাদের ডেলিভারি হয়ে যায়। ইনলাইন ইন্ডাক্টর কীভাবে আমরা ফিটিংস করি আমরা সেই জিনিসটা দেখাচ্ছি। আমরা ইনলাইন ইন্ডাক্টরের ব্যবহারের ক্ষেত্রে আমরা ইনলাইন ইন্ডাক্টর সব আমাদের লাস্ট ডেলিভারি হোজের আগের ডেলিভারি হোজে আমরা ইনলাইন ইন্ডাক্টর সেট করলাম। পরবর্তীতে আমরা আমাদের যে করোগেটেড ফ্লেক্সিবল পাইপ সেটা দিয়ে আমরা সরাসরি লাগিয়ে দিচ্ছি, এবং এর অন্য একটা প্রান্ত আমরা ফোম ক্যানের ভিতরে সেট করে দিই। এবং আমরা লাস্ট ডেলিভারি হোজ যে ডেলিভারি হোজটা আছে সেই ডেলিভারি হোজটাকে আমরা আমাদের যে ইনলাইন ইন্ডাক্টর আছে সেখানে আমরা সেট করে দিই। এবার আমাদের এখন কিন্তু পানিটা যাবে, যে ফোমটা যাবে সেটা হচ্ছে আমাদের এই ফোম ক্যানের মাধ্যমে। আমাদের এই ফোম ক্যানের মাধ্যমে এখন যে ফোমটা যাবে, আমাদের এখন যদি সেই জায়গাতে যদি গাড়িতে যদি ফোম না থাকে, আমরা যে কোনো জায়গা থেকে উচ্চস্থল থেকে নর্মালি আমরা পানি ব্যবহার করে আমরা এই যে ফোম ক্যানের ফোমটা ব্যবহার করে আমরা এখন আগুনটা নির্বাপন করতে পারবো। ইনলাইন ইন্ডাক্টরের মাধ্যমে কীভাবে আমরা ফোম ব্যবহার করি আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু খুব সহজেই ইনলাইন ইন্ডাক্টরের মাধ্যমে ফোমের গাড়ি ছাড়া, আমাদের যে গাড়িতে ফোম থাকে সেই গাড়ির ফোম ছাড়াই আমরা কিন্তু খুব সহজে ক্যানের ফোম দিয়েই আমরা আগুনটা নির্বাপন করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি গাড়ির মাধ্যমে সরাসরি যদি আগুনে ফোম ব্যবহার করতে চাই তাহলে আমরা কীভাবে ব্যবহার করব, এবং আমাদের চালকের সাহায্যে আমরা খুব সহজে কীভাবে পানি স্টার্ট করে আমরা সেখানে আগুনে নিক্ষেপ করবো সেটা আমরা দেখতে পাচ্ছি। ফোম মেকিং বান্সার 10-এর সাহায্যে আমরা ফোম নিক্ষেপ করতেছি। বান্সারের মাথায় আমরা ফোম মেকিং বান্সার 10 ব্যবহার করে আমরা সেটি ব্যবহার করে যা দেখাচ্ছি। এটি তরল পদার্থের উপর দেখতেছি ঘন ফেনা তৈরি করতেছে, যেটি আমাদের তরল পদার্থ থেকে তাপ প্রশমিত করবে, তাপকে কমাবে এবং কি অক্সিজেনের সংস্পর্শে আসতে বাধাপ্রাপ্ত করবে। দুটি জিনিস সাবধানতা অবলম্বন করব, সেটি হচ্ছে আমরা সরাসরি কারো গায়ে নিক্ষেপ করব না, আর যাতে আমাদের নাকে মুখে এবং চোখে ফোমটা না যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। ব্যবহারের ক্ষেত্রে একটি জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, সেটি হচ্ছে আমরা সরাসরি অগ্নিস্থলে নিক্ষেপ না করে পাশে কোনো শক্ত কাঠামোতে আমরা ফোমটা নিক্ষেপ করবো। এর ফলে আমাদের যে ফোমের যে ফেনা সেটি সরাসরি আগুনে যাবে এবং কি ব্যাপক আকারে তৈরি হবে। যদি আমরা সরাসরি করি তখন ফোমটি তেমন ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে না, কিন্তু পাঠাধনে যখন আমরা বা কোনো শক্ত অবস্থানে আমরা নিক্ষেপ করে ব্যবহার করব তখন এটি ব্যাপক হারে ফেনা সৃষ্টি করবে এবং সহজেই অগ্নি নির্বাপন করে দেবে। ফোমের বাস্তব ব্যবহার আমরা দেখেছি আমরা গাড়ির মাধ্যমে কীভাবে আমাদের যে গাড়িতে যেভাবে যে ফোমগুলো থাকে সেই ফোমের মাধ্যমে আমরা কীভাবে অগ্নি নির্বাপন বা ফোম ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা পাম্পের মাধ্যমে কীভাবে আমাদের ফোমটা আমাদের যে ফোম ক্যানের ভিতরে যে ফোমটা আছে সেটা আমরা কীভাবে ব্যবহার করে থাকি সেগুলো আমরা দেখতে পেলাম। তবে আমরা এটা ব্যবহারের ক্ষেত্রে অনেক ধরনের সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ এই যে ফোমটা এটা একটা কেমিক্যাল ফোম, যেটা মানুষের শরীরে বা জামা কাপড়ে অথবা আমাদের যে গাড়িতে যেটা যদি থাকে, কারণ সেগুলোতে যদি থাকে তাহলে আমাদের সেগুলোতে পচন ধরে যাবে এবং একটা সময় সেটা নষ্ট হয়ে যাবে। যে কারণে কিন্তু আমরা ফোম ব্যবহারের কিছুক্ষণ পরেও অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের ডেলিভারি হোজগুলো কিন্তু ক্লিন করে রাখি। ওখানে অনেকক্ষণ পর্যন্ত আমরা পানি দিয়ে আমাদের টোটাল পানি সাপ্লাইটা রেখে আমরা ওই জায়গাটা ক্লিন করে রাখি, কারণ কি তা না হলে ওখানে ভিতরে যদি অল্প পরিমাণও যদি ফোম থাকে বা ফোমে যদি অল্প কিছু ফেনাও যদি থাকে তাহলে আমাদের সেই ডেলিভারি হোজটা বা আমাদের যে গাড়িতে সেখানে অনেক ক্ষতি হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের আজকের যে ক্লাসের মূল আলোচনা। এছাড়াও আমাদের ক্লাসের আপনারা দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের এই সম্পর্কিত আমরা পরবর্তীতে গ্রুপ যে ক্লাস হবে সেখানে আমরা প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি।